আজকে আমরা বৃষ রাশি বা টরাসের 2026-এ ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব কি গাইডেন্স আসতে চলেছে। হ্যালো বন্ধুরা, এসে গিয়েছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো 2026 তো আসতেই চললো। 2026 মানে হচ্ছে কি নাম্বার 1, যেটা রিপ্রেজেন্ট করছে সানকে, মানে সূর্যকে। মানে এটা কিন্তু খুব ভীষণ একটা প্রোগ্রেসিভ বা পজিটিভ খুব একটা ইয়ার হতে চলেছে, যেখানে কিন্তু অনেক পেন্ডিং কাজকর্ম এগিয়ে যেতে পারে, অনেক কিছু ভালো অপরচুনিটিস আসতে পারে তোমাদের কাছে। তো আর দেরি না করে আজকের আমরা রিডিংটাতে ঢুকে পড়ছি। এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, বাংলায় ট্যারো কার্ডের মাধ্যমে এই প্রথম নিজেদের রাশিগত দিক দিয়ে বিভিন্ন গাইডেন্স পাওয়ার জন্য ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কোনো সমস্যার জন্য চিন্তা কিসের, আমি আছি। তো তো আজকের আমাদের টপিক হচ্ছে বৃষ রাশি বা জোডিয়াক সাইন টরাস। আজকে আমরা বৃষ রাশি বা টরাসের 2026-এ ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব কি গাইডেন্স আসতে চলেছে। তো বৃষ রাশি বা টরাস জোডিয়াক সাইন যারা আছো, তাদের এই 2026 সালটাতে কি গাইডেন্স আসছে ট্যারো কার্ডের মাধ্যমে দেখব। আমি বিষয়টাকে এইভাবে ভাগ করছি, 4টে পার্ট ধরে নাও। তোমাদের পার্সোনাল লাইফটা কেমন যাচ্ছে, প্রফেশনাল লাইফ, সেখানে কেরিয়ার ওয়াইজ বলতে পারো কেমন ব্যাপারটা হবে সেটা, রিলেশনশিপের দিক থেকে বছরটাতে কি কি গাইডেন্স আসবে সেই দিকটাও দেখবো, অ্যান্ড ওভারঅল তোমাদের জন্য কোনো পার্টিকুলার বিষয়ে কিছু গাইডেন্স থাকতে পারে কিনা সেই ব্যাপারটাও কার্ডের মাধ্যমে দেখে নেব। তোমাদের ফার্স্ট কার্ড বেরিয়েছে 4 অফ পেন্টাকলস। সেকেন্ড কার্ড কুইন অফ পেন্টাকলস, কিন্তু উল্টো। থার্ড কার্ড 7 অফ কাপস। ফোর্থ কার্ড টেম্পারেন্স। তোমাদের পার্সোনাল লাইফ যেটা দেখতে পাচ্ছি, প্রথমত তোমাদের জন্য ফার্স্ট গাইডেন্স এটাই আসছে, চেষ্টা করবে এই বছরটাতে নিজের সেভিংস এর দিকে একটু খেয়াল রাখতে। তোমাদের মধ্যে হয়তো অনেকে এরকম আছো যারা কি করো, তোমাদের যারা আশেপাশের মানুষজন আছে না, তাদেরকে ভীষণ ভাবে একটা আলাদা রকমের কেয়ারিং দেওয়া, একটা আলাদা রকমের সাপোর্ট দেওয়া, সবসময় তাদের সাথে একটা মানে লেগে পড়ে থাকা, এই বিষয়টাতে তোমরা করে থাকো। চেষ্টা করো এই বিষয়টা বেশি না করতে। এরকম যেন না হয় যে তাদের দিকে খেয়াল দিতে দিতে তুমি নিজের দিকটাই ভুলে গেছো, এবং যার ফলে কি হবে, তোমাদের একটা মানে অনেকটা বেশি নিজেদের এনার্জি বলো, নিজেদের ফাইন্যান্সের দিক থেকেও বলো, সেটা কিন্তু লসের দিকে চলে যেতে পারে যদি নিজের দিকে ফোকাস না করো। আশেপাশের মানুষজনদেরকে ভালো রাখার দায়িত্ব নিচ্ছ, ঠিক আছে, কিন্তু এতটাও দায়িত্ব নিয়ে নিও না যেটা তোমার কাছে কিন্তু একটা যেন বোঝা না হয়ে দাঁড়ায়। তাই যতটুকু প্রয়োজন ততটাই করো। তোমার যতটুকু মনে হবে তাদেরকে সাপোর্ট দেওয়ার, কোনো সাজেশন দেওয়ার, ততটাই দাও। বাকিটা তাদেরকে নিজেদের করতে দাও। যদি সেইভাবে চলো তাহলে কিন্তু তোমরা নিজেদের জন্য একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাবে। চেষ্টা করো বিশেষ করে বেশি করে নিজেদের ফাইন্যান্সের দিকটাকে একটু খেয়াল করতে এই বছরটাতে। এবার টরাস বা বৃষ রাশি যারা আছো, তোমাদের জন্য বলছি তোমাদের প্রফেশনাল লাইফ বা কেরিয়ার ওয়াইজ এই বছরটা কি কি গাইডেন্স আনতে চলেছে। এই বছরে হতে পারে যারা হয়তো এখন প্রেজেন্টলি কোথাও কোনো ওয়ার্ক ফিল্ডে আছো, বা কেউ কেউ ধরো এরকম আছো যারা হয়তো কোনো ওয়ার্ক ফিল্ডে যাওয়ার চেষ্টা করছো, কাজ খুঁজছো, তো তোমাদের দু তরফের কাছেই কিছু না কিছু অপরচুনিটিস আসবে। অপরচুনিটিস এর সংখ্যাটা অনেকটা বেশিও হতে পারে। এরকমও আসতে পারে যে হয়তো তোমরা বুঝতেই পারছো না যে কোনটাকে চুজ করলে তোমাদের জন্য ভালো হতে পারে, বা কোনটা তোমাদেরকে কি রেজাল্ট দিতে পারে। কারণ আমাদের অনেকের কাছেই
সাকসেসের যে ডেফিনেশনটা আলাদা আলাদা রকম হয়ে থাকে। কারোর কাছে একটা টাইম ম্যানেজমেন্ট, একটা ওভারঅল এনভায়রনমেন্ট, সেটা একটা ভালো এনভায়রনমেন্ট পেলে সেটা একটা সাকসেসের ব্যাপার হতে পারে। কারোর কাছে হয়তো ইকোনমিক দিক থেকে দেখলে ব্যাপারটা বেশি সাকসেসফুল মনে হতে পারে। তো এরকম অনেক রকমের চিন্তা ভাবনা তোমাদের কাছে আসতে পারে। আরেকটা যেটা ব্যাপার কি, তোমরা হয়তো এখন অনেকে আছো যারা নিজেদের যে প্রফেশনাল লাইফটাকে অনেকটা কি বলবো ইমব্যালেন্সিং এর মধ্যে রেখেছো। কিরকম ভাবে তোমরা তোমাদের কাজের জায়গাটার যে ফোকাসটা সেটাকে কোনোভাবে সরিয়ে দিয়ে অন্যদিকে বেশি মনোযোগ আছে তোমাদের। সেটা হতে পারে সোশ্যাল লাইফের ক্ষেত্রে হতে পারে, বা হয়তো এমন কোনো জায়গায় টাইমটাকে স্পেন্ড করে দিচ্ছ যে তোমাদের যে মূল্যবান সময় সেটা তোমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তোমরা তোমাদের অপরচুনিটি গুলোকে ঠিক করে চুজ করতে পারছো না। কিংবা এটা হচ্ছে যে হয়তো এমন এমন কিছু হয়তো অপরচুনিটিস আসছে, তোমরা কোনটা চুজ করবে সেটাকে বেশি গুরুত্ব না দিয়ে, সেই বিষয়ে না ভেবে অনেক বেশি বাইরের লোকেদের মতামত নিচ্ছ, যার ফলে অ্যাকচুয়ালি যেটা তোমাদের ট্রু পাথ সেটাতে কোনোভাবেই তোমরা সঠিকভাবে হয়তো চলতে গিয়েও আটকে যাচ্ছ বা ঠিকভাবে অ্যাচিভ করতে পারছো না। 2026 তোমাদেরকে এটাই বলছে যে তোমাদের কাছে একটা খুব ভালো টাইম পিরিয়ড আসতে চলেছে। তোমাদের নিজেদেরকেই নিজেদের যে অ্যাকচুয়ালি তোমরা কি চাও, আমাদের প্রত্যেকের তো আলাদা আলাদা জীবনের লক্ষ্য হয়, আলাদা আলাদা রকমের চাওয়া পাওয়া হয়। তো সেই আলাদা আলাদা ব্যাপারটাকে নিজেকে আগে জিজ্ঞেস করো, তুমি কি চাও? তোমার নিজের জীবনের থেকে কি চাহিদা আছে বা কি চাইছো? আজ থেকে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, নিজেকে তুমি কোন জায়গায় দেখতে চাইছো? তো সেই ওয়াইজ নিজের প্রফেশনটাকে চুজ করো, সেই ওয়াইজ নিজের কেরিয়ার পাথটাকে সিলেক্ট করো, এবং সেটাতেই একদম ফিক্সড ডিটারমাইন্ড থাকো। অন্য কোনো কারোর কথায় নয়, নিজে যেটা চাইছো সেটাকেই চুজ করো, সেই পথে চলো, সাকসেস তোমার কাছে আসবে। চলো এবার দেখে নিই রিলেশনশিপের দিক দিয়ে তোমাদের এই বছরটা কেমন যেতে চলেছে। রিলেশনশিপের দিক দিয়ে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে? যারা হয়তো প্রেজেন্টলি রিলেশনশিপে আছো, কিংবা যারা চেষ্টা করছো যে তোমাদের লাইফেও কেউ আসুক, তাদের জন্য দেখা যাক কি বেরোচ্ছে, কি গাইডেন্স আসছে ট্যারো কার্ডের মাধ্যমে। ওকে, দেখো কার্ডটা ফার্স্ট একটু দেখো। Elevation. You are making the conscious decision to raise your vibration of love. ভীষণ পজিটিভ একটা কার্ড। তোমরা যারা রিলেশনশিপে আছো বা যারা রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করছো, দু তরফের জন্যই বলছি যে তোমাদের নিজেদের ভেতরকার যে আমাদের প্রত্যেকেরই যেমন একটা ভাইব্রেশন থাকে, নিজস্ব একটা এনার্জি থাকে, তো তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের যে নিজস্ব এনার্জি আছে সেটা কিন্তু আস্তে আস্তে হাই হচ্ছে। তোমরা চেষ্টা করছো ইউনিভার্সাল লাভটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছো, এবং এই বছরে যারা যারা এখনো রিলেশনশিপে যাওনি তাদের জন্য পজিটিভ রিলেশনশিপ আসতে চলেছে। তো চেষ্টা করো নিজের আশেপাশে যারা আছে তাদের সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে রাখার। এই মুহূর্তে যারা রিলেশনশিপে আছো তাদের জন্য বলছি নিজের পার্টনারের সাথে যতটা পারবে হ্যাপি মোমেন্টস কাটাবে। তোমরা চেষ্টা করবে আরো বেশি করে নিজের পার্টনারের সাথে টাইম স্পেন্ড করার। একটা ভালো রোমান্টিক রিলেশনশিপ তোমার জন্য ওয়েট করছে। আমাদের পার্টনারের সাথে তোমাদের যে রিলেশনশিপ সেটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ স্ট্রং রিলেশনশিপ দেখতে পাচ্ছি। এবং এই বছরটা কিন্তু তোমাদের জন্য সেলফ লাভেরও একটা ভালো বছর হতে চলেছে। অনেক সময় আমরা অন্যদেরকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই, কিন্তু তোমরা এই বছরে নিজেকেও ভালোবাসতে পারবে, নিজের জন্য সময় বের করতে পারবে, এবং তোমাদের যে রিলেশনশিপের যে হোল যে গাইডেন্স সেটা কিন্তু ভীষণ পজিটিভ একটা ভালো দিক আনতে চলেছে। এবারে ফোর্থ পার্ট, বা যেটাকে বলছি যে তোমাদের জন্য ওভারঅল এই 2026-এ ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব যে কি গাইডেন্স আসতে চলেছে। এই বছরটা তোমাদেরকে কি বলতে চেয়েছে, এই বছরটা তোমাদের জন্য কি আনছে, চলো দেখে নেওয়া যাক। ওভারকামিং obstacles, you can overcome anything. ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড।
তোমরা কার দেখেই বুঝতে পারছো ওভারকামিং অবস্টাকলস মানে কি, যাই বাধা বিপত্তি আসুক তুমি ঠিক সেটাকে উঠতে যাবেই। তোমার হতে পারে এই সময় প্রেজেন্ট সিচুয়েশনে হয়তো কিছু চলছে, আপস এন্ড ডাউন আসে, যেটা আমাদের সবার ক্ষেত্রেই আসে। তো যাই আসুক না কেন এই বছরটা তোমার জন্য ভীষণ পজিটিভ একটা বছর হতে চলেছে। তোমাদের জন্য অনেক অপরচুনিটিস ওয়েট করছে, প্রফেশনাল লাইফে, কেরিয়ার ওয়াইজ হোক, পার্সোনাল দিক থেকেও, কারণ পার্সোনাল লাইফেও কিন্তু তোমাদের এটাই বেরোচ্ছে যে তোমরা সেভিংস ভালো করতে পারবে যদি তোমরা একটুখানি নিজের দিকে একটু খেয়াল রাখো। তোমাদের সেলফ লাভের ব্যাপারটা আসছে, রিলেশনশিপ দিয়ে খুব ভালো যাচ্ছে, তাই যাই অবস্টাকেল আসুক না কেন তোমরা সেটাকে খুব সহজেই ওভারকাম করতে পারবে, নিজেদের গোল অ্যাচিভ করতে পারবে। তো বৃষ রাশি এটাই বলছি যে একদম নিজের ওপর ভরসা রাখো পুরোপুরি ভাবে, তোমাদের এই বছরটা খুব ভালো হতে চলেছে। সবাই ভালো থেকো।